একটা প্রশ্ন আমাদের কাছে প্রায় সময় করা হয় যে আমার মার পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, বা যারা মারা গিয়েছেন চাচা হোক দাদা হোক, তাদের পক্ষ থেকে আমরা কোরবানি করতে পারবো কিনা। কোরবানি তাদের পক্ষ থেকে করা যাবে। একটা কথা আমরা বলে রাখি যে আমরা অনেক সময় বলি অমুকের নামে কোরবানি, না, অমুকের নামে হবে না। কোরবানি হবে আল্লাহ তাআলার নামে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহর নামে কোরবানি হবে, পক্ষ থেকে হবে, মানে আমার পক্ষ থেকে হতে পারে, আমার বাবার পক্ষ থেকে হতে পারে, আমার দাদার পক্ষ থেকে হতে পারে, মায়ের পক্ষ থেকে হতে পারে, আমার সন্তানের পক্ষ থেকে হতে পারে, যে কারো পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবং এই ক্ষেত্রে আমি একটা পরামর্শ দিয়ে থাকি, অনেক সময় যে আমাদের একটা গরু একটা ফ্যামিলিতে কোরবানি দেওয়া হচ্ছে, সেখানে স্বামী স্ত্রী বা মা বাবা দুজন থাকলো, স্বামী স্ত্রীর সাথে মা বাবা, এটা 4 জন হয়ে গেল, সন্তান 2 জন নিল, 6 জন। তারপরেও আরেকটা অংশ নেওয়ার সুযোগ আছে। সেই ক্ষেত্রে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সংযুক্ত করতে চান, এই সুযোগটা কিন্তু আছে। আমি মনে করি যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সংযুক্ত করার কারণে, আমাদের মানে পক্ষ থেকে হওয়ার কারণে, কোরবানিটা আল্লাহ তাআলা হয়তো আরো সহজে কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন, যেন আল্লাহ তাআলার জন্য কোরবানি করতে পারি। আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা সমস্ত আমল কবুল করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।